ভারত মাতার জয়। পেহেলগামের হামলার ব্যাপারে আগে থেকেই আমি জানতাম। র এবং অন্যান্য কর্মকর্তা যারা আছে তারা আমাকে অবহিত করছিল যে এর মধ্যেই পেহেলগামে বা আমাদের অধ্যুষিত কাশ্মীরে হামলা হবে। আমি তাদেরকে দমায় রাখছিলাম, তোমরা চুপ করে থাকো, সামনে আমার নির্বাচন আসতেছে, নির্বাচনের কাজের জন্য আমি এটাকে একটা চাল হিসেবে ব্যবহার করতে চাই। আপনারা যেহেতু জানেন, যেদিন পেহেলগামে এই 27 জন লোক হত্যাকাণ্ড হয়েছিল, আমি ইউপিতে নির্বাচনী প্রচারণায় ছিলাম। আসলে ওখান থেকে আমি আসতেও পারিনি, কাজের ঝামেলার মধ্যে আটকে ছিলাম। তাদেরকে, তিন বাহিনীর প্রধানদেরকে আমি সেখান থেকেই নির্দেশ দিয়েছিলাম যে তোমাদেরকে আজাদ করে দেওয়া হয়েছে, তোমরা যা খুশি পাকিস্তানের সাথে তাই করো। কারণ আমি চাই যে পাকিস্তানের সাথে একটা ঝামেলা হোক, আমার 56 ইঞ্চি সিনা 100 ইঞ্চি চওড়া যাতে হয়ে যায়, নির্বাচনে যাতে মানুষকে আইওয়াস করে আমি আবার ক্ষমতায় আসতে পারি। যার পরিণাম, যার ফল গতকাল রাত 1টার পরে আপনারা বুঝতে পারছেন যে আমরা পাকিস্তানের 9টা বিভিন্ন জায়গায় গোলাগুলি করেছি, মিসাইল ক্ষেপণাস্ত্র দিয়ে আমরা তাদেরকে আহত করেছি। আমাদের লক্ষ্যবস্তু ছিল মাদ্রাসা এবং মসজিদ, সাধারণ লোক। আজকাল তার রিপোর্ট সকালবেলা যেটা আমি পেয়েছিলাম, আমি খুশি হয়েছি, আমি আবেগে উদ্বেলিত হয়েছি। আমি সাধুবাদ জানাই আমার আর্মি এবং 3 বাহিনীর প্রধানদের, তারা এত সুন্দরভাবে কাজ করেছে। এখন আমি শান্তি চাই, যেহেতু আমি বদলা নিয়েছি, 27 জন হত্যা করার বদলা আমি নিয়েছি পাকিস্তানের বিরুদ্ধে। আমি শান্তি চাই, আমি আমান চাই। ভারত মাতার জয় হোক। আসসালামু আলাইকুম। নারাই তাকবীর, আল্লাহু আকবার। নারাই তাকবীর, আল্লাহু আকবার। নারাই তাকবীর, আল্লাহু আকবার। পাকিস্তানের পক্ষ থেকে সমস্ত বিশ্বের যতগুলো মুসলিম আছে সবাইকে আমার আসসালামু আলাইকুম। এখন অন্যান্য ধর্মাবলী যারা আছেন তাদের জন্য আমার শুভেচ্ছা নেই। কিন্তু এই ধরনের অমানবিক ও অমানসিক আর এই যে বর্বরতার প্রতি আমরা চরম তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। এদের মুখোশ উন্মোচন করুন। এই ধরনের অভদ্র যারা নির্বাচনে জয়ী হওয়ার জন্য সব কিছু করতে প্রস্তুত। পাকিস্তান আমাদের রাষ্ট্র কিছুই, আমরা কোনো কিছুই এটাই করি না। এটা কি ভাই? আমরা শান্তি চাই, আমরা বম মারে শান্তি চাও তুমি আমাদের এখানে? আচ্ছা, তুমি যদি শান্তি চাও, না তুমি যদি শান্তি চাও, তোমার ধর্মের মধ্যে কোথায় লেখা আছে তুমি মানুষ শান্তি চাবা? কোনো এই যে তোমার হচ্ছে ইবাদত গারে তুমি বম মারবা, মাদ্রাসায় বম মারবা? মসজিদকে হত্যা করার জন্য আমরা এটা করছি। তোমার মসজিদকে টার্গেট করলা কেন? তুমি ইসলামিক যেগুলা জায়গা আছে সে জায়গাগুলোকে তোমরা টার্গেট করছো কেন? তোমরা যদি এত মায়ের দুধ খায় থাকো, শহরে আসো, বম মারো, আমাদের সেরা ক্যাম্পে বম মারো, একবার গরুর দুধ মুখ বেকার অন্য জায়গা থেকে বাইর করে দেবে, গোবর খাওয়ার মুখ খায় এই ধরনের কথা কাও, গোমূত্র খায় এই ধরনের কথা কাও তোমরা বেটা। তোমাদের দেশের মধ্যে 140 কোটি জনসংখ্যা, আমাদের জনসংখ্যা কত? 16-17 কোটি। আমরা যদি তোমাদের এখানে যদি হামলা করি, বেটারা পালানোর জায়গা পাবা না। তোমরা আমাদের সাথে পাঙ্গা নিচ্ছ বেটা, আর ওম শান্তি করতেছো, আর হাতের মধ্যে সাদা পতাকা নিয়ে তো তোমাদেরকে তোমার মানবতা তোমরা হচ্ছে লঙ্ঘন করছো, তোমরা মানবতা লঙ্ঘন করছো। এইটাতে জাতিসংঘের কাছে আমরা এটা বিচার চাচ্ছি। জাতিসংঘের কাছে কেন এই ধরনের কাজ করছো? আমাদের সাইন একটা যদি ছাড়ি তোমরা কোথায় যাবো? তোমাদের অস্তিত্ব থাকবে না বেটা, মিশে যাবে মাটিতে তোমরা।
আর তোমরা আজ হামলা করে দিয়ে বসে আছো, নির্লজ্জের মতো কথা বলতিছো, ওম শান্তি ওম আর ঘাটাম ঘুটুম করে কথা বলতিছো। মিয়া দেখেন। তোমাদের ধর্ম কি এই ধরনের তোমাদেরকে অনুমতি দিছে যে মানুষ হত্যা করে? তোমরা তো বলো হচ্ছে আমরা গরু জবাই করে খাইতে, তোমরা বলো হচ্ছে অনেক বড় বড় লেকচার মারো যে হলো কি গো হত্যা মহাপাপ, তো প্রাণী হত্যা মহাপাপ, আর তোমরা মানুষ মারে ফেলাচ্ছ, এটা মহাপাপ না? এই হলো তুমি হচ্ছে উগ্রবাদীর কিসের নমুনা। উগ্রবাদীর নমুনা বেটা? আপনারা তোমরা এই ধরনের উগ্রবাদী। কাজ করছো কেন? এই যে তোমরা অমানবিক এখানে কাজ আমি করছো কেন? শান্তির তুমি জন্য মানুষকে- পতাকা নিয়ে তুমি আসছি, তো- শান্তি চাই। তুমি তো প্রথমে মানুষ মারা দিয়ে শান্তি এই চাচ্ছ, এটা কি শান্তির ধরনের জন্য শান্তি? আসছি। আবার আমরা পতাকা কখনো নিয়ে শান্তির আসছে, মধ্যে ছিলাম। পতাকা নিয়ে আসছে, দেখেন, এখানে উগ্রবাদী উগ্রবাদী কাজ করে, উগ্রবাদী তুমি এখন শান্তি পাকিস্তানি চাচ্ছ? কেমন হয়? তুমি আমাদের দেশে হামলা করে এখন শান্তি চাচ্ছ তুমি? আর আমরা তোমার মানুষ ইন্ডিয়া, চোখের আমরা মধ্যে কি ভারতবর্ষ তোমরা শান্তি এবং আমান চাই। আরে এই তোমরা আমানের গোমূত্র মধ্যে খাও, তোমরা আবার শান্তি আর আমান কি চেনো তোমরা? তোমরা গোমূত্র আমরা খাও বেটা, ওর আমরা ওইখানে গোস্ত খাই, ওর তোমরা মানবতা গোমূত্র বিরোধী খাও, কোনো গোবর অপরাধ খাও। করিনি। মানবতা বিরোধী অপরাধ করো নাই তো কি করছো তুমি? রাতারাতি নিয়ে একটার দিকে দেড়টার দিকে তুমি বোম মারো মানুষের যে মসজিদের মধ্যে, তারপর হচ্ছে মাদ্রাসার মধ্যে। তোমরা মানুষ, আমি মানি, তোমরা মানুষ আমি জানতাম। না, না, তোমরা মানুষ। তুমি জানে বুঝে এই ধরনের কাজ করলা কেন? এটা তো তোমরা এই যে যুদ্ধটাকে যুদ্ধের সীমা লঙ্ঘন করছো তোমরা। আমরা আগে থেকেই বলে রাখছিলাম যে যে কোনো মুহূর্তে হামলা যে কোনো হতে পারে, মুহূর্তে হামলা করতে হতে পারে। এবং আমরা ভারতীয়রা এক হ্যাঁ, আমরা ভারতীয়রা এক হ্যাঁ। ভারত এমন একটা দিদি দিয়া আমি সব জানতাম, আমি ভারতের সরকারের পক্ষ থেকে আমি সব জানতাম পেহেলগামে হত্যাকাণ্ড হবে, কারা করছে এটা সব জানতাম, তারপরে চেপে রাখছি আমার আরে নির্বাচনের কয়দিন জন্য। আগে যখন এরা তোমার- যখন এই কয়দিন যে আগে ঘুষ তোমাদের পেয়েছিয়া, বিএসএফ যখন এরাই এর খুব পা ধরে ক্ষমা উগ্রবাদী। চাইলো, তোমরা তো সেই জাতি নিয়া, তোমরা তো সেই জাতি, তোমরা ইন্ডিয়া সেই জাতি যে পা ধরে পা ধরার জন্য আমরা প্রস্তুত থাকো। তুমি কথা পাকিস্তানের- বলতেছো, তোমরা তো পা পাকিস্তানের ধরো নয় নিয়া, পা জায়গায় ধরে হামলা ক্ষমা চাও করেছি, তোমরা। পাকিস্তান আবার কি কথা করেছে? বলতে আসছে শালা তিনটা বেহুদ্দা মার্কার ফাইটার লোক এটা, যে তিনটা ফাইটার। আমাদের বিমানকে এই যে আবার ধ্বংস মিথ্যা করেছে। বললা, সম্পূর্ণ তোমার কথার উপর আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 5টা আমরা ভূপাতিত করেছি, 5টা এখন প্লেন উড়াই দিছি। তুমি কি আমরা কথা বলো? আমাদের তোমরা? বদলা নিয়েছি, আমরা শান্তি চাই। তুমি কিসের বদলা নিয়েছো? শান্তি, মানুষ মারার পর শান্তি চাচ্ছ তুমি? মানুষ মারার পর শান্তি চাচ্ছ? আমরা এটা কোন আমাদের ধর্মের বদলা মধ্যে নিয়েছি। লেখা আছে? এটা কোথায় লেখা আছে? তোমরা নির্লজ্জ, ইন্ডিয়ার সকল লোক নির্লজ্জ। শালা তোমাদের বিজেপির নির্লজ্জ, তোমরা মোদী নির্লজ্জ, তোমরা নির্লজ্জ জাতি শালা। আপনারা বিচার গোমূত্র করবেন। খাও আর গোবর খাও, আর এখানে আসে বড় বড় লেকচার মারো তুমি। দেখছেন বেহুদ্দা কোথাকার লোক। আমরা রাত্রে গেরুয়া বেলা কাপড় পরি, তোমরা আমরা শান্তি তোমরা চাই। সেই জাতি যে হচ্ছে পিছন থেকে আমরা- তোমরা হামলা করো, পিছন থেকে হামলা। রাতের মধ্যে যখন মানুষ ঘুমায় থাকে, ছোট ছোট মাসুম বাচ্চারা মাদ্রাসায় লেখাপড়া করে, তাদেরকে উপর তুমি গোলা বারুদ করছো, তুমি ফাইটার বিমান আমরা থেকে তুমি চাচ্ছি- হামলা করছো। আর এই ধরনের এখন তুমি হাতের মধ্যে পতাকা নিয়ে আসছো যে আমি শান্তি চাই, শান্তি চাই। বেটা বললে হইলো? এখন আমরা এর চাই- প্রতিশোধ আমরা নেই, এর প্রতিশোধ আমরা নেই। বেটা ভাঙ্গে ভালো ভাঙি তোমার আমরা সাদা চাই- পতাকার গোষ্ঠী মারি আমি। আমাদের বদলা আমরা নিয়েছি। এখন আমরা শালা পা চাই ধরে না, ভিক্ষা চায় শালারা। আমরা চাই পা ধরে পাকিস্তান ভিক্ষা চায়। আমাদের উপরে হামলা করুক। চাই না। আমাদের উপর পাকিস্তান যদি হামলা করে তাহলে আমরা কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে যাব। আমরা ঘুষপাইটির মতো ঢুকছি, ঢুকে পাকিস্তানকে হামলা করেছি। তোমরা আমরা এখন- আর যুদ্ধ না, না, চাচ্ছি না। তোমরা এখন আমার যুদ্ধ বদলা চাচ্ছ না। নেওয়া এখন হয়ে ঘটনা গেছে। হচ্ছে কেবল তো শুরু করলা তুমি, শেষ তো শুরু যখন হয় শেষ তো আছে না। শুরু হয় কি অক্ষর থেকে? ক দিয়ে, চন্দ্রবিন্দুতে শেষ হয়। এটা ভুলে যায় না, 1 থেকে শুরু, 9 শেষ হয়। তাহলে এর কয় গুণ এর হচ্ছে তোমাকে খিসারত দিতে লাগবে, সেই জন্য তোমরা প্রস্তুত থাকো। তোমাদের দেশের নিরীহ জনগণের উপর আমার মায়া হচ্ছে, সেখানে অসংখ্য মুসলিম আছে, তাদের জন্য মায়া হচ্ছে। কিন্তু তোমাদের মতো উগ্রবাদী, তারপর ইসকনের লোক, তারপর হচ্ছে তোমরা হচ্ছে মানবতা RSS বিরোধী অপরাধ, আমাদের RSS রয়ের লোক, এই ধরনের তোমরা নির্লজ্জ ভোট চোর। রাত্রেবেলা ভোট চুরি করে তোমার মোদী সরকার বারবার ক্ষমতায় বসছে। তোমরা চোর বেটা, তোমাদের লজ্জা লাগা উচিত। আর এখন এই যে হাত হলুদ পতাকা পরে নিজেকে একবার সন্ন্যাসী মনে করা শুরু করছে। হাত জোরের এরা ভারত মহান। হাত ছাড়া ভারত মহান বেটা, তোর ভারত ঢুকাই দেবো একবারে জায়গা মতো বেটা। বন্দে মাতরম করে দেবো, বন্দে মাতরম করে দেবো, বেশি কথা কইলে কিন্তু বেটা। আপনারা আমার ভারতের জনগণ, আপনারা জানেন আমি নির্বাচনের জন্য যা করতে পারি। আমি মোদী ভগবান, খারাপ জাতি শালা, এত খারাপ জাতি আমি জীবনেও দেখি নাই শালা এই ধরনের। আরে আমাদেরকে সাধুবাদ পাঠানকে চেনো তোমরা? পাঠান শালা তোমাদের যদি খারাপ হয়, তোমাদের 10 জনের সামনে যদি একটা পাঠানের যথেষ্ট বেটা, একটা পাঠান যথেষ্ট 10 জনের জন্য। তোমাদের আর্মি ট্রেনিং করছো, তোমরা ট্রেনিং নিয়ে আসছো, তোমার গোষ্ঠী মারি এটা সবাই দেয়। ক্ষমা চাই, ক্ষমা চাই, আমরা শান্তি চাই। একবারে শান্তির গোষ্ঠী মারি না ফাটাই দেবো কিন্তু একবারে। আমরা শান্তি চাই। তুই বম মারলি কেন? তুই বম পুরা মারলি কেন? বিশ্ববাসী দেখবে। তুই বম মারলি কেন?
তুই একটা বোম মারলি কেন? বম মারছি, তোমরা 27 জন লোককে হত্যা করছো কেন? আমি 27 জানা জন? সত্ত্বেও আমি ঠিক করিনি, জানি যে তোমার একবার মারে খারাপ, একবার এইখানে খালি অনুষ্ঠানটা খালি সরাসরি হচ্ছে দেখে আমি কিছু ওই রকম আর কত ঘনিতা দেখাবা, এই ধরনের নাটক কত দেখাবা, এই ধরনের অভিনয় করে আর ইন্ডিয়ার লোককে বোকা বানাইতে পারবা না। তোমাদের চ্যাপ্টার অফ, তোমাদের চ্যাপ্টার অফ, বিজেপির চ্যাপ্টার অফ, মোদির চ্যাপ্টার অফ। আর ওইভাবে হাত দেখায় কোনো লাভ নাই। মেরি ভারত মহান, মানে আর মুখ খারাপ করলাম না, ঢুকাই দেবো একবারে মহানের জায়গায়। মেরি ভারত মহান, তোমাদের মতো শালা নির্লজ্জ লোকের সাথে আমাকে मेरी भारत महान। 100 में 80 बेईमान फिर भी साला बोलता है महान, साला निर्लज्ज। 100 में 80 बेईमान बोलता भारत महान, 100 में 80 बेईमान। এখানে বসে আমাদের কোনো কাজ হবে না। আসসালামু আলাইকুম। নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই তাকবীর আল্লাহু আকবার। ভারতকে দেখে নেব, প্রস্তুত থাকো পাকিস্তানবাসী।